আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এর হচ্ছে যে 2 দিন আগে মেজো ভাইয়ের বাসায় গিয়েছিলাম, বসুন্ধরায় ভাবিরা থাকে ওইখানে। আমার অবশ্য ফেসবুকে আছে অনেকগুলো ভিডিও, আমার ইউটিউবে মনে এটা হয়তো ফার্স্ট ভাইয়ের বাসার ভিডিও। তো ওখানে যাওয়ার পর হচ্ছে সব বসে গল্প করলো, আর আনার তরমুজ দেখে, তরমুজ আমার অনেক পছন্দ, আমি তো নন স্টপ তরমুজ খাওয়া আরম্ভ করলাম। আমরা অবশ্য ইসের পর গিয়েছিলাম, ইফতারের পর। ওই যে ভাবি যত সব আয়োজন করে রেখেছে, এত কিছু। এই জিলাপিটা এত মজা লাগছে, জিলাপির সাথে আবার ছোটো ছোটো দেখলাম যে মালটার খোসাটাও মনে হয় শিরাতে দেওয়া ছিল। প্রথমে আমি বুঝি নাই, ফেলে দিয়েছি। পরে দেখি যে আরও 2-3টা রয়েছে, পরে খেয়ে দেখলাম যে শিরায় দেওয়া। এত মজা লাগছে, কারণ এর ফ্লেভার তো অনেক ভালো না, অনেক সুগন্ধ বের হয় তো মালটার। আর তার উপরে যে এই যে লাচ্ছা সেমাইটা, এত মজার লাচ্ছা সেমাই, এত মজার, খুব ভালো লেগেছে লাচ্ছা সেমাইটা খেতে। দেখেন, তো আমার দেখে একদম জড়ায় ধরেছিল, অনেকক্ষণ নিয়েছিল একদম আমারে। পরে ও ডল হাউস মাউস কী রয়েছে খেলার জায়গা, এটা সে ঘর বানাইছে পুতুলের জন্য, সেগুলো সে তো নন স্টপ ইংলিশ বলে যাচ্ছে এখানে। দেখেন বলছে হাই, মানে মাশাআল্লাহ, উপস্থিত বুদ্ধি এত ভালো। এটা হচ্ছে মেজো ভাইয়ের মেয়ে, ছেলেটা তো লন্ডনে পড়াশোনা করতে গেছে ব্যারিস্টারি, আর এটা মেয়ে। মেয়ে আইএসডিতে পড়ে, ভাইয়ের এক ছেলে এক মেয়ে। ভাবি ওকে নিয়ে ঢাকায় থাকে, আর ভাই তো আসা যাওয়ার মধ্যেই থাকে। দেখা যায় সপ্তাহে আসছে বা 15 দিন পর আসছে, এরকম যখন মন চাচ্ছে তখনই ভাই চলে আসতেছে। পরে খেলা হচ্ছিল, পরে খেলা দেখতেছিলাম সবাই আমরা বসে ওখানে। পরে ভাই আমাকে চা বানাতে বলছে, একটু চা ভালো হয়নি, কি জানি কেন চা ভালো হয়নি। তারপরে এখানে বসে ওরা, আমি তো বাসাতে খেয়ে গেছিলাম, পরে আবার খেলাম। ভাই ওরকমই আমাদের দেখলে চা বানাতে বলবে, আর নিজেও খাবে, আমাদেরকেও বলবে চা খাওয়ার জন্য। ওইটা আমার বড় বোনের মেয়ে, সেজো মেয়ে লুৎফা, এটা তো আপনাদের ভাইয়া। তারপর ভাইয়ের বাসার থেকে তো চলে আসছি খাওয়া দাওয়া সব সেরে নিয়ে। পরে হচ্ছে ভাইদেরকে বলে আসছিলাম শুক্রবারে আসতে, পরে ভাই আমার বুধবারে রাতে জানাইলো যে ভাইরা বৃহস্পতিবারে আসবে। পরে তাড়াহুড়া করে রান্নাবান্না, এই যে গরুর মাংসে দো পেঁয়াজা রান্না করলাম, ওদিকে চিংড়ি মাছ করতেছি। চিংড়ি মাছ অবশ্য টমেটো পেঁয়াজ দিয়ে। বেশ অনেক দিন পরে গরুর মাংস দো পেঁয়াজা রান্না করলাম। এটা সবাই পছন্দ করে, আমাদের ফ্যামিলি সবাই তো পছন্দ করে। তারপর কেউ যদি প্রথম কাউকে রান্না করে খাওয়ায়, সে ওই মাংসটা পছন্দ করে এবং শিখতে চায়, জানতে চায় যে কীভাবে আমরা রান্না করি এইটা। এই যে চিংড়ি মাছটা টমেটো পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ বেশি দিয়েছি, লাল গুঁড়া মরিচটা একটু কম। চিংড়ি মাছ ভোনা করছি, আর এদিকে এই যে ঘোলসে ট্যাংরা না গুলশা ট্যাংরা বলে, ওইটা আলু মটরশুঁটি টমেটো দিয়ে এত মজা হয়েছে এই তরকারিটা, এত মজা। মাছটা আসলে খুব ভালো ছিল একদম, আর মোটা মোটা করে ডিম ছিল 2টা করে পেটের ভিতরে, একদম খুবই ভালো লেগেছে খেতে। আর চিংড়ি মাছটাও না এভাবে রান্না করলে ভালো লাগে, পেঁয়াজ দিয়ে, ওতে টমেটোটা একটু বেশি করে দিতে হয়, আর লাল মরিচটা কম, কাঁচামরিচ ধনেপাতা দিয়ে, আর অল্প অল্প মশলা, খুব টেস্ট হয় এটা খেতে একদম। এই জন্য একদম মনে মাধুরী মিশে রান্না করেছে, আর আমার ভাইটা পছন্দ করে একদম, খাওয়া দাওয়া তার খুব পছন্দ। আমাদের ফ্যামিলিতে এরকম, আমরা খেতেও পছন্দ করি, আবার খাওয়াইতেও পছন্দ করি সবাইকে। এবং বেস্ট, একটা গেস্ট আসলে বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করি আর কি। আর আমি তো আছি, শ্বশুরবাড়ি মানুষ হোক আর বাপের বাড়ি মানুষ হোক, যেই হোক না কেন, যত্ন সবাইকে একই রকম ভালোবাসা, একই রকম আপ্যায়ন করার চেষ্টা করি, বন্ধুবান্ধব যেই আসুক। এটা আমার আগের থেকে, কারণ আমার মাকেও আমি দেখে আসছি তো, মা বোনরাও এরকম, যে সবাইকে একই রকম ভালোবাসা, একই রকম সব কিছু। এদিকে টমেটো আলু মটরশুঁটি দিয়ে রান্না করলাম। এই পেঁয়াজের সাথে একটু টমেটোটা দিয়ে দিলে ভালো লাগে ঝোলটা খেতে, অনেক একটু মাখা মাখা হয়, খুব মানে খুব টেস্ট লাগে ঝোলটা। আর এদিকে ইফতারের জন্য তান্দুরি চিকেন করছি, ইফতার তো ভাজবই, এই জন্য একটু চিকেন করছি, যেহেতু ভাই ভাবি আসছে, অনেক দিন পরে আসছে, আর রোজার সময় তো একটু ডিফারেন্ট না করলে হয় না। তো এই জন্য তান্দুরি চিকেন বেশ
অনেক আগে থেকে মাখিয়ে বলার পর ভাই রাতে জানিয়েছে, সকালে মাখিয়েই নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা মেরিনেটের উপর অনেক কিছু ডিপেন্ড করে, আর ভালো মেরিনেট হলে এটা খেতে তেমনই সুস্বাদু হয়, খেতে তখন অনেক ভালো লাগে। পরে সব ভাজা কমপ্লিট করার পরে স্মোকি ফ্লেভার তো দিতে হবে, স্মোকি ফ্লেভার না দিলে তো মনে করেন এটা স্বাদ আসবে না। এদিকে আবার চিকেন করছি, শিক কাবাব, এটাও সব মশলা টশলা দিয়ে হালকা হালকা মশলা দিচ্ছি, কাঁচামরিচ, ধনেপাতা, তারপরে হচ্ছে পুদিনা পাতা, সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। পরে যে হালকা হালকা তেলে ভাজতেছিলেন। এদিকে তো ইফতার ভাজাও আরম্ভ করে ফেলছি, যেহেতু ভাইরা চলে আসবে সব। এরই মধ্যে ভাইরা চলে আসছে, এই যে বসে সব গল্প গুজব চলতেছে। আপনার ভাই তো নন স্টপ কথা বলতেছে, একজন কাউকে পেলে তো ও তো কথা বলা ছাড়ে না, মনে করেন কথা বলতেই থাকে। এর মধ্যে আমি ইফতারি সব কিছু রেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। সবাই একসাথে বসে আমরা ইফতার করলাম। পারিসা তো আমার পাশেই বসবে। এই হচ্ছে ইফতারের আমার আয়োজন। বুন্দিয়াটা অবশ্য ভাইরা নিয়ে আসছিলো, আর জিলাপিটা ভাইরা নিয়ে আসছিলো। আমার বাসা বানানো বুন্দিয়া ছিল, পরে ভাবি আর পারিসা তো আমার বাসা বানানোটাই খেয়েছে। এই হচ্ছে আমার মেজো ভাই, ওটা আমার মেজো ভাবি, ওইটা আমি, এটা আমার ভাইয়ের মেয়ে পারিসা, এটা আপনাদের ভাই। আবার দেখেন পারিসা কী করতেছে, ওটা খেলা করতে খুব পছন্দ করে, খুব। সে যাবে না, এখানেই থাকতে চায়। সে বাবাকে মাকে বলছে যে যাব না, এখানেই থাকবো। যাই হোক, অনেকক্ষণ থাকলো, গল্প করলাম, তো ভিডিও করা হয় না তেমন। পরে যে ভাইরা চলে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।